আজকে দেখাবো যাদের ফেসবুকে পলিসি আসে তারা দেখতে পারবেন। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার এই যে পলিসির আসছে, এই একটা দাগ থাকলে আপনি মনে করবেন আপনার পেজটা ওকে না, পলিসি দেওয়া আছে। আর যেটা ওকে থাকবে সেটা এরম থাকবে। আমার বড় ভাইরে আমি বলছি, আমার বড় ভাইয়ের পেজটা এমন হয়েছে, তার এই স্ক্রিনশটটাই আমি রাখলাম। ওনার পেজটা যে কোনো কারণে মনে করেন একই ভিডিও প্রোফাইলেও ছাড়ছে এবং পেজেও ছাড়ছে, যার কারণে ওনার ফেসবুকটা এই পলিসি দেওয়া রাখছে। তা আমি কি করলাম, ওনার সমস্ত ভিডিওগুলা ডিলিট করে দিলাম। তারপরে নতুন করে আবার ভিডিও ছাড়া শুরু করলো। মাত্র 3 দিনই এই পলিসিটা চলে গেল। মূলত কথা হলো, ফেসবুক আমাদেরকে বলে আপনি নিয়ম নিয়ে ফেসবুক চালনা করবেন। কারণ আপনি যে আরেকজনের ভিডিও ছাড়বেন বা একই ভিডিও বারবার ছাড়বেন বা একই ভিডিও বিভিন্ন পেজে ছাড়বেন, সেটা ফেসবুক বলেন। আর কমেন্টস করবেন, গঠনমূলক কমেন্টস করবেন। আপনি ভিডিওটা দেখে যে একটা ভালো মন্দ সেটার উপরেই একটা কমেন্টস করবেন। তাই ওনার কমেন্টসও কিছু ঝামেলা ছিল, উনি ফলো চাইতো। আমি বলছি যে এইভাবে চাইবেন না, আপনি বলবেন অন্যভাবে। আরেকটা কথা, যারা নতুন আছেন অনেক কষ্ট করেন, যদি কষ্ট শেষমেশ যদি আপনার পলিসি আসে, আপনাদের না সবারই মন ভেঙে যায়। তাই পলিসি যাতে না আসে সেই জন্য আপনি সতর্কভাবে ভিডিও ছাড়বেন। শুধু 10টা-12টা ভিডিও ছাড়লে হবে না দৈনিক। আপনি 2 দিন 3 দিন বা 5 দিন 7 দিন পর পর একটা ভিডিও ছাড়েন। সেই ভিডিওটা যদি আপনি ভালো হয়, দেখার মতো হয়, তাহলে সবাই দেখবে। প্রথম প্রথম আপনার ভিডিও ভাইরাল হবে না, আপনি যত ভালো ভিডিও দেন। আপনার কন্টিনিউ তাদের টার্গেট ফিল আপ করতে হবে। সাপ্তাহিক যে টার্গেট আছে সেটা ফিল আপ করবেন, দেখবেন আপনার 2-1 মাসের ভিত্তিক একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। সে একটা ভিডিও ভাইরাল দিয়ে আপনার পুরো চ্যানেলটাও পেয়ে গেছে। আপনি 2টা ভিডিও ছাইরা 10টা ভিডিও ছাইরা মন খারাপ করছেন যে ভিউ নাই, কিছু নাই, এটা কিন্তু আপনার ঠিক না। আপনি নিয়মিত চেষ্টা করেন, ইনশাল্লাহ সফল পাইবেন। আমরাও পাইছি, আপনারাও পাইবেন ইনশাআল্লাহ।